এটা বাদ দিলে ইজ নট নোন টু মি, কি নোন টু মি? কিছুই না, ওইটাই হচ্ছে তখন বাক্য, ওই সরি ওটাই হচ্ছে তখন নাউন। অর্থাৎ সেক্ষেত্রে এটাই তখন নাউনের কাজ করছে বলে এটাই নাউন ক্লজ। বুঝতে পেরেছেন? এটা যদি এরকম থাকতো, ধরেন আমি যদি একটু পিছনে দিতাম, ধরেন আমি যদি এরকম বলি যে আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পারি না, আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড, তারপর ধরেন আমি এইটুকু এখানে দিয়ে দিলাম, হোয়াট ইউ সেড, তুমি যা বলেছিলে সেটা আমি বুঝতে পারি না বা আমি বুঝতে পারিনি। ধরেন এটা ক্যান নটের বদলে যদি আমি এখানে কুড নট দিতাম, কুড নট, একই জিনিসই হতো। অর্থাৎ আই কুড নট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ সেড, তুমি যা বলেছিলে সেটা আমি বুঝতে পারিনি বা পেরেছিলাম না। বুঝতে পেরেছেন? এটাও কিন্তু দেখেন কি অর্থে প্রকাশ করছে, অর্থাৎ তুমি কি বলেছিলে, তাহলে কি কি তো নাউন, নাউনকে কোয়ালিফাই করে। বুঝতে পেরেছেন? এটাই তখন নাউন ক্লজে কাজ করছে। আমি আরো আছে, যদি আমি এরকম বলি, তাহলে আমি যদি এরকম বলি হু ইউ আর, হু ইউ আর, তুমি কি হও, ওয়াজ আননোন, ধরেন হু ইউ আর ওয়াজ আননোন, মানে তুমি কে হও সেটা ছিল অজানা। খেয়াল করেছেন? তাহলে সেক্ষেত্রে আমি যদি এরকম বলি হু ইউ আর ওয়াজ আননোন, এইটুকু দেখেন, এইটুকু কি পুরো বাক্যের সাবজেক্টে কাজ করছে না? যেহেতু এটা সাবজেক্টে কাজ করছে, তাহলে সেহেতু এটা নাউন ক্লজ। এরকম হতে পারে। তেমনি যদি আমি দ্যাট দিয়ে করি, দেখেন দ্যাট দ্য বয়, দ্যাট দ্য বয় ওয়াজ গিলটি, দেখেন দ্যাট দ্য বয় ওয়াজ গিলটি ইজ আ সারপ্রাইজ, দেখেন সারপ্রাইজ ফর আস, এর মানে কি দাঁড়ালো, দ্যাট দ্য বয় ওয়াজ গিলটি ইজ এ সারপ্রাইজ ফর আস, দ্যাট দিয়ে যদি আমি করি, তার মানে বুঝাচ্ছে কি যে ছেলেটা যে ছিল অপরাধী, এটা আমাদের কাছে একটা খুব সারপ্রাইজিং একটা বিষয় বা অবাক করার একটা বিষয়। খেয়াল করেছেন? তাহলে এই যে দ্যাট দিয়ে আমি যুক্ত করলাম, এইটুকু কিন্তু পুরোটা মিলে দেখেন এই বাক্যের সাবজেক্টে কাজ করছে। এইটুকু যদি বাদ দিয়ে দেন তাহলে কিন্তু কোনো সাবজেক্ট থাকে না। ওকে, এই জন্য এটাও কিন্তু দ্যাট দিয়ে যুক্ত হলেও কিন্তু সেটা নাউন ক্লজ।